এই মুহূর্তে যারা বিজনেস করবেন মনে করছেন, বিজনেসের অবস্থা কিন্তু খুবই খারাপ। যে কোনো বিজনেস করার আগে অবশ্যই আপনাকে জেনে রাখতে হবে যে আমি কী ধরনের বিজনেস করব, কোন বিজনেসটা চলবে। আর মার্কেটে যারা বসে আছে বা বিজনেস করছে, কেউ 10 বছর, কেউ 15 বছর, কেউ 20 বছর, এমন এমন ব্যবসা আছে 40 বছর ধরেও করছে, এবং কোনো ব্যবসা করেছে এরকম হয়তো 2 বছরও আছে। সেগুলো অনেক সময় দেখবেন রাস্তার আশেপাশে বা অনেক মলের ভেতরে সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। কোনো ব্যক্তি 1 লাখ থেকে 3 লাখ, 4 লাখ, 6 লাখ টাকা ইনভেস্ট করে দোকান বন্ধ হয়ে যাচ্ছে কী কারণে, সেটা কিন্তু আপনাকে একটু বোঝার চেষ্টা করতে হবে। ব্যবসা যারা করতে যাচ্ছেন, আগামী দিনে এগিয়ে যাচ্ছেন, কী কারণে ব্যবসা করব, ব্যবসা ও পাশের বাড়ির বা পাশের জায়গায় বা অন্য জায়গায় চলছে বলেই আপনি করবেন। ব্যবসা করা অবশ্যই ভালো, কিন্তু তার সাথে সাথে আপনি বেশ কিছু জায়গায় যদি না ঘুরে বা না অভিজ্ঞতা যদি না কাজ করেন, তাহলে কিন্তু ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হতে পারে কিছুদিন পরে। কারণ অনেক টাকা ইনভেস্ট করতে হয়, অনেক সময় দিতে হবে। সারাদিনে আপনি হয়তো 4 ঘন্টা থেকে 8 ঘন্টা, 10 ঘন্টা, কেউ 12 ঘন্টা সময় দিচ্ছে। সেই বিজনেসটা সেখানে চলছে কি না সেটাকে আপনাকে খেয়াল করতে হবে। বিজনেস যারা যেখানে চলছে বা যাদের চলছে তাদের নিয়ে কোনো সমস্যা নেই। যারা বিজনেস করবেন বলে এগিয়ে আসছে, ছোটরা, বড়রা, বয়স্করা, বা কেউ হয়তো পেনশন হয়তো পাচ্ছেন চাকরি ছেড়ে, তারা ভাবছেন এই টাকাটা নিয়ে কী করবো, একটা বিজনেস করে ফেলি। তার মধ্যে অনেকগুলো সমস্যা থাকবে, কারণ ব্যবসার অবস্থা এই মুহূর্তে খুবই খারাপ। সেইখান থেকে মানুষকে যতটা পারবেন যে নিজেরা আগে সতর্ক হতে হবে প্রথমত। আর একটা জিনিস হচ্ছে, প্রথমেই বুঝে নিতে হবে ব্যবসা করতে এসেছি লাভের জন্যই অবশ্যই, কিন্তু কিছু কিছু সময় লসও হয়, সেটাও আপনাকে মেনে চলতে হবে। সেজন্য ব্যবসা করার আগে আশেপাশে যে ব্যবসাগুলো আছে, এমন ইউনিক কিছু বিজনেস আপনাকে ভাবনা চিন্তা করতে হবে যে ব্যবসাটা আপনি চালাতে পারবেন, আপনার নেক্সট জেনারেশন হয়তো চালাতে পারবে। সেই ধরনের বিজনেস আগে ভাগে সিদ্ধান্ত নিতে হবে। হঠাৎ করে একটা পাশের দোকানের কোনো মিষ্টির দোকান ভালো চলছে, বা কোনো জামা কাপড়ের দোকান চলছে, বা কোনো ফলের দোকান চলছে, বা কোনো গাড়ির দোকান চলছে, বা কোনো খেলনার দোকান চলছে, হঠাৎ করে খুলতে গেলে কিন্তু বিপদে পড়তে পারেন। কারণ একটা দোকান কিনবেন, দোকান কেনার পরে যে সকল বাধা আসতে পারে সেগুলো সম্বন্ধে জানা দরকার আছে। বিজনেস করলে কিন্তু আপনি সবসময় একা, আপনার সামনে কিন্তু অজস্র লোক সময়ের সাথে সাথে কিন্তু বাড়বে, আসবে, যাবে। নতুন দোকান খুললে হয়তো একসাথে 10-12 জন 15 জন দেখা করতে আসবে। তার মধ্যে থেকে আপনি যেমন কখনো ভাত যখন খেতে যান, দেখবেন 2-4টে ভাত আপনার থালায় পড়ে যায়, বা আপনি যখন ভাত আর ডাল যখন মাখছেন, আঙুলের ফাঁক দিয়ে যেমন কিছুটা ডাল বেরিয়ে যায়, ঠিক ওই ধরনেরই কাস্টমার কিন্তু একসাথে একদিনে 10টা, 15টা, 20টাও হতে পারে। পাড়ার মধ্যে দোকান করলে অনেক সময় অনেক বিপদ আসতে পারে, ধার নিয়ে চলে যেতে পারে, সেই ধারের টাকা পাওয়া যায় না। আপনি নিশ্চয়ই হয়তো শুনেছেন, একটার পর একটা খাতা কিন্তু ভর্তি হতে থাকবে, সেটা কিন্তু মাথায় রাখবেন। বছরের শেষে দেখবেন আপনি যে টাকা ইনভেস্ট করেছেন তার থেকে বেশি ধার চলে যাচ্ছে। সেই জন্য সতর্ক হতে হবে। দোকানের সামনে বড় বড় করে লিখতে হবে যে ব্যক্তি ধার নেওয়ার জন্য এগিয়ে আসছে তারা যেন আমার সাথে কথা না বলে, তারা যেন সরাসরি আমার কাছে না এসে পৌঁছয়, বা এই ধরনের কিছু আপনি বড় বড় করে আপনাকে ডিটিপি করতে হবে। ডিটিপিতে লিখে আপনি সেখানে পোস্টার করতে হবে। এবং ধার এখানে কঠোরভাবে নিষিদ্ধ। যতটুকু প্রোডাক্ট কিনবেন বা মাল কিনবেন ততটুকুই টাকা নেব। যদি 50 টাকার কেউ মাল কেনে, 30 টাকা তার কাছে আছে, তার কাছ থেকে কিন্তু আপনাকে মালটা নিয়ে নিতে হবে। নইলে আপনি যদি একটু নরম গোছের হন, তাহলে কিন্তু আপনার থেকে কিন্তু তারা কিন্তু একটা ভাববে যে এই লোকটা দুর্বল প্রকৃতির মানুষ আছে, এখান থেকে কিছু নিয়ে যাওয়া যায়। আপনার মাল যদি প্রচার হয়ে যায়, তাহলে আপনি যদি বিক্রি করে দেন, সেটা একদিকে হয়তো ভালো, আবার সেই টাকা তোলাটা যে কী বিপজ্জনক। যারা বিজনেস করছে, অনেকের দোকান প্রায় 3টে, 4টে, 6টা, 8টা দোকান প্রায় বন্ধ হয়ে গেছে। সেই জন্য বা অনেক আত্মীয় দেখবেন শুনবেন, বা অনেক বন্ধুবান্ধবের শুনবেন দোকান বন্ধ হয়ে গেছে।
জেনে বুঝে অনেক কিছুই করতে হবে। অনেকে আছে 6-7 মাস দোকান করেছে, প্রায় কী বলবো, একটু দামি প্রোডাক্ট তুলেছে, সেই প্রোডাক্ট তুলে সে যা ধার শুনলাম অবাক হয়ে গেছি, প্রায় 70,000 টাকার কাছাকাছি ধার দিয়ে ফেলেছে 6 থেকে 7 মাসের মধ্যে। এবার বলুন, আপনার ব্যবসা, আপনি দোকান খুলবেন, ফোন করবেন, খাবেন, মার্কেটে যাবেন, দোকানদারি করবেন এবং তার সাথে যদি অন্যান্য কাজ থাকে আপনার, সেই সব কাজ করবেন, কোন কাজটায় আপনি বিজি থাকবেন? সবথেকে ভালো হচ্ছে আপনি যে মালটা আনবেন সেই মালটা যদি সেই দিনেই বিক্রি করে দেওয়া যায়, সবথেকে বেশি ভালো। যারা দোকান কিনতে পারছেন, যাদের দোকান আছে বা দোকান জমি আছে, বাড়ি আছে, তার সাথে দোকান করছেন, তাদের পক্ষে একরকম। আর যারা মনে করছেন যে দোকান কিনতে পারছি না, ঘুরে ঘুরে বিজনেস করলে সবথেকে বেশি প্রফিট। যতটুকু মাল কিনবেন ততটুকুই বিক্রি করে সবার সামনে যাওয়া যায়। মানে প্রত্যেকটা গলির মধ্যে যদি সকাল 7টা থেকে 10টার মধ্যে আপনি যদি 15টা যদি গলির মধ্যে যেতে পারেন বিভিন্ন জায়গায়, এক গলিতে রোজ রোজ যাবেন না, তাহলে কি হবে, রোজ এক গলিতে গেলে তারা চিনে যাবে এবং তারা সবসময় ধার নেওয়ার চেষ্টা করে। সবথেকে বিজনেসের এই দিকগুলো কিন্তু মাথায় রাখতে হবে, চেনা হলেই বিপজ্জনক। একজনের তো প্রায় 2 থেকে 2.5 লাখ টাকা সেদিন শুনলাম বসে গেছে, মানে ধার নিয়ে। সে লাভ করছে অনেক, কিন্তু বসে বলছে যে আমার ধার চলে যাচ্ছে, আমি 4 লাখ টাকার মাল তুলেছি কিন্তু আমার ধার চলে গেছে 2 থেকে 2.5 লাখ টাকা। তাহলে লাভটা কি হচ্ছে? মানে খাবেন, বেঁচে থাকতে পারবেন, সব কিছুই চলবে, কিন্তু এই ব্যাপারগুলোকে আপনাকে সংযত হতে হবে। আপনাকে কিন্তু চিন্তা করতে হবে যে আমি বিজনেস করতে এসেছি মানে আমাকে লস হতে পারে। এইটা যারা ভাবনা চিন্তা করে যারা এগোতে পারবে, তারা কিন্তু একটা পজিটিভ সাইডে থাকবে। বিক্রি না হোক, মাল পৌঁছে যাক, তাও ভালো, কিন্তু বিক্রি করার আগে এইগুলো মাথায় না রাখলে, কারণ প্রথম থেকে জানাচ্ছি, যাদের বিজনেস চলছে তাদের খুবই ভালো, যারা নতুন নতুন নামছে তাদের কাছে কিন্তু অনেক খরিদ্দার আসবে। সেই জন্য আপনাকে খুব সংযত থাকতে হবে, সংযত থেকে আপনাকে এগিয়ে যেতে হবে, নইলে আপনি ভয়ঙ্কর একটা বিপদের মুখোমুখি হতে পারেন। আপনার যা ইনভেস্ট সব কিন্তু আস্তে আস্তে কিন্তু লসের দিকে চলে যাবে। যাই হোক, এবার আপনি যে কোনো বিজনেস করতে পারেন, যে বিজনেসটা ইউনিক বিজনেস। যেমন ধরুন গ্যারেজ যারা করছে তাদের কিন্তু বড় একটা প্রফিট হচ্ছে এই মুহূর্তে। যারা চুল কাটার দোকান করছেন, সেলুন, তাদের কিন্তু একটা প্রফিট হতে পারে, সেগুলো অনলাইনে হয় না। গ্যারেজে কিন্তু অনলাইনে হয় না। আমি দেখলাম একজন বাড়ি বন্ধক দিয়ে 1 কাঠার কাছাকাছি বা 1 কাঠার একটু বেশি জমি 55-60 লাখ টাকা দিয়ে কিনে সে প্রায় আজ 20-22 দিন ধরে কাজ করছে। আমি দেখলাম মোটামুটি দিনে 5,000, 6,000, 8,000, 10,000, কখনো 2,000 ইনকাম হচ্ছে সকাল থেকে রাত দিন খেটে। এই ধরনের কাজগুলো যেহেতু নোংরা হয়, যেহেতু সেই ধরনের কাজগুলো কেউ করতে চায় না। বাইকের সে গ্যারেজ করেছে এবং সাইকেলের দোকানে করতে পারেন, যেগুলো মানুষের পার্টসের দোকান করতে পারেন, বা মোবিলের দোকান করতে পারেন, বা অনেক সময় অনেকটা দূরে ধরুন পেট্রোল পাম্প আছে, কাছাকাছি কোনো পেট্রোল পাম্প নেই, 1 লিটার, হাফ লিটার তেল বিক্রি করেও আপনি কিন্তু দিনে 20 টাকা 50 টাকা করে আপনি পার লিটারে লাভ রাখতে পারেন। এবার আপনার ব্যাপার। তা এরকম ইউনিক বিজনেস, যাদের জমি একটু বেশি আছে তারা ইঁটের বিজনেস করতে পারেন। ইঁট কখনও কিন্তু আপনাকে ঠকাবে না, কারণ আজ থেকে যে ইঁটটা কিনছেন সেই ইঁটটা কিন্তু 10 বছর পরে হলেও বিক্রি হবে, কিনবে, বা খোয়াও বিক্রি হবে। বালির একটু আঠা কমে যায়, যারা আছে রেগুলার বিক্রি যায় খুবই ভালো। সকাল থেকে বিকেলের মধ্যে অবশ্যই বিক্রি হয়, ক্যাশ পয়সা দেখা যায় এবং প্রত্যেকের দাম জানে। সেই জন্য এমন কিছু বিজনেস করতে হবে যেটা মানুষ দাম জানে, পকেট থেকে সহজে টাকা বের করে। আপনি যেমন জামা কাপড়ের দোকান করেছেন, তো ধরুন এর অনেক লোক জানে এইটা শুকনো বিজনেস, নষ্ট হয় না, কিন্তু অনেক প্রোডাক্ট এর, মানে লক্ষ লক্ষ প্রোডাক্ট, মানে জামা কাপড়ের শাড়ি আছে, তারপরে শাড়ি ব্লাউজ থেকে শুরু করে প্যান্ট, জামা, জিন্স, ড্রয়ার, ফ্রেঞ্চি, জাঙ্গিয়ার মধ্যে বলছি। এবার শীতের পোশাক, বর্ষার পোশাক, বিয়েবাড়ির পোশাক, পাঞ্জাবি, লুঙ্গি, গামছা, তোয়ালে, মানে আমি তো শুধু কয়েকটা বললাম। এরকম প্রোডাক্টটা প্রত্যেকেই জানেন যে কয়েক হাজার লক্ষ লক্ষ প্রোডাক্ট আছে মানুষের, সকাল থেকে রাত পর্যন্ত কী না কী লাগে। তা আপনি কত প্রোডাক্ট তুলবেন? যত প্রোডাক্ট তুলবেন, তুলতে তুলতে দোকান ভর্তি হয়ে যাবে। অভিজ্ঞতা না থাকলে ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে হবে। সেই জন্য যারা আর কি ফেলিওর লোক, তাদের কাছে কিন্তু অভিজ্ঞতা বেশি, হয়তো পকেটে টাকা নেই। সেই জন্য আপনারা
অবশ্যই এই দিকগুলোকে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম মহা বিপদের যে সংকেতগুলো আছে আপনাদের জীবনের, প্রায় এক একজন 20 বছর 30 বছরের মধ্যে, কেউ 30 লাখ 40 লাখ, কেউ হয়তো 20 লাখ টাকা, কেউ 10 লাখ টাকা লস খেয়ে বসে আছে, তাদের কাছে কিন্তু অজস্র কিন্তু অভিজ্ঞতা আছে, যেহেতু তারা এত বছর ধরে সময় দিয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে। সেই জন্য আপনাদেরকে এই দিকগুলোকে খেয়াল রাখতে হবে যে আপনি কি বিজনেস করছেন, কখন করবেন, কোন সময় করবেন। তারপরে দশকর্মার দোকান যদি করবেন মনে করেন, দশকর্মার দোকান কিন্তু বেশ ভালো চলে, কারণ কি বলবো, হিন্দু ধর্মের সনাতন ধর্মের মানুষ সারা বছর পুজো আজরা মানে 12 মাসে 13 পার্বণ এই আছে বলে কিন্তু সারা জগৎ চলছে হিসেব মতো। তারা কিন্তু প্রত্যেকটা সময় ফুল বাতাসা থেকে শুরু করে দশকর্মার মালপত্র কিনবে এবং এক এক সময় হয় ডাবের বিজনেস যারা করে, ডাবের বিজনেসেও ভালো লাভ আছে। পুজোর সময় ডাব তো পাওয়াই যায় না, 40 টাকার ডাব 80-90 টাকায় 100 টাকায় বিক্রি হয়েছে। এমনকি এরকম ছোট ধরনের ডাব সরস্বতী পুজোর সময় আমরা ফেলে দিই বা অন্য সময় ফেলে দিই, সেই ডাবটা 65 টাকায় না 60 টাকায় কিনে নিয়ে এসে একজনের মুখে শুনলাম। তাহলে ভাবুন, একমাত্র এই সব জায়গায় আপনি বিজনেস করুন, তাহলে কিন্তু ভয়ঙ্করভাবে আপনি লাভজনক হবেন। আর বাড়ির সামনে যারা বিজনেস করতে পারে বা নিয়ে যেতে পারে তাদের লাভবানটা বেশি হয়। আর যারা একান্তই দোকান আছে, বাড়ি আছে, জায়গা আছে, এমন কিছু বিজনেস করুন যেটা সহজে বিক্রি হয়ে যায়। যেমন সবজির বিজনেস করবেন, লাভ কম রাখুন। যারা অন্যরা বিক্রি করছে ধরুন 20 টাকায় আলু, আপনি ওটাকে 19 টাকায় যদি নিতে পারেন তাহলে আপনার দোকানে কিন্তু বেশি খরিদ্দার হবে। তাহলে রেগুলার যাদের হাত চলে তাদের দেখবেন মনটা ভালো থাকে, হাতে ক্যাশ টাকা আসলে মন ভালো থাকে। সেই জন্য এমন বিজনেস করতে হবে যেগুলো আলু হোক, পটল হোক, ঢেঁড়স হোক, এইগুলো আপনি তুলুন যারা করতে পারে। যারা করতে পারে না তাদের জন্য বলছি না, কিন্তু বসে থাকা মানে আপনাদের লস। যারা বসে থাকে গল্প করে আড্ডা দেয় বিভিন্ন রকমভাবে, আর এখন তো মানে এরকম মানুষ আছে যে মানুষের সামনে প্রচারের মধ্যে মানে যারা চিৎকার করে করে এসে বিক্রি করে, কোনো গাড়ি আছে এসে চিৎকার করে করে এসে মানে কি বলবো, কোনো আলু হোক, পটল হোক, ঢেঁড়স হোক, কড়াইশুঁটি হোক, আবার শীতকালে আবার দেখছি টুপিয়ে তুলেছে, কখনো মোজা তুলছে, কখনো দেখছি লেবু তুলছে, কখনো আঙুর তুলছে, কখনো দেখছি আপেল তুলছে। মার্কেটে চলছে 40 টাকা কিলো, ধরুন একটা সবজি, কথার কথা বলছি, লঙ্কাই বলুন, কি হয়তো 100 টাকা কিলো লঙ্কা চলছে, ও দিচ্ছে কিন্তু 90 টাকা কি 100 টাকাতেই দিচ্ছে। দোকানদাররা যারা চিল্লামিল্লি করছে না বা মাইকে প্রচার করছে না, ওই লোকটা যেহেতু গাড়ি করে নিয়ে এসে প্রচার করছে যে এটা 100 টাকা কিলো, 100 টাকা কিলো লঙ্কা, কথা বলছি, সময়ের সাথে তো কমে বাড়ে। চিৎকারের জন্য মানুষ কিন্তু ওইখান থেকেই কিনছে বেশি করে। আমি কয়েকদিন ধরে এটা দেখছি, যারা মাইকে করে চিৎকার করে করে বলছে কন্টিনিউয়াসলি আপনার অন্য কাজের মন থেকে আপনার মনটাকে ঘুরিয়ে নিয়ে এসে ওই বিশেষ দিকে মনটাকে ঘুরিয়ে দেয়। সেই জন্য এই দিকে আপনাকে মনোযোগ দিতে হবে যে মানুষ কি চাইছে, মানুষের মনটাকে ঘোরাতে হবে। প্রত্যেকের পকেটে কিন্তু 100-150 টাকা সবসময় থাকে, বা 20 টাকা থাকে, বা 200 টাকা থাকে, 1000 টাকা থাকে সাধারণ মানুষের পকেটে। সেই টাকাটা তার থেকে বের করে নিতে হবে। এবং সবথেকে বড় কথা হচ্ছে, যারা একটু অনেক দামি দামি প্রোডাক্ট তোলে, সেই প্রোডাক্টের মানে লোক আছে অনেক, কিন্তু ওই লোক অনেক থাকলে কী হবে, এখন অনেক দোকান হয়ে গেছে, সেই জন্য আপনি সেই দোকানের লোক কম, মানে খরিদ্দার একটু কম পাবেন। আপনার প্রোডাক্ট অনেক তুলতে হবে, ইনভেস্ট বেশি করতে হবে, কতবার করে আপনি মাল তুলবেন, কত রকমের রঙের পোশাক আছে হোক বা অন্যান্য দ্রব্য হোক, সেগুলো তুলতে হবে। সেই জন্য অত কিছু করতে যাবেন না, অল্প কিছু প্রোডাক্ট অল্প যেটা তুলবেন, যেটা বেশি করে বিক্রি হয়ে যায়। অনেক সময় লিখতে হয় কোন সিজন হিসেবে কোন জিনিস চলছে, কোথাও পুজো হচ্ছে, কোথাও হয়তো মেলা হচ্ছে, সেখানে দেখবেন বেশি বেশি বিক্রি হয়, যেহেতু অনেক বাইরের লোক ঢোকে প্রতিদিন। হ্যাঁ, সেই ধরনের প্রোডাক্ট তুললে বেশি বিক্রি হয়। অনেক সময় খাবারের দোকান বেশি চলে, যারা খাবারের দোকান বা হোটেল করে, এমন একটা দোকান দেখেছি 40 বছর ধরে তারা দোকানদারি করেছে, তাদের এক সময় আর দোকান চলছে না সময়ের সাথে সাথে, তারপরে হঠাৎ করে বলছে যে দোকানটা বিক্রি করে দেবো করতে করতে 1-1.5 বছর হয়ে গেছে, তা অবশেষে দোকানটা বিক্রি করে দিয়েছে। দোকানের সামনেই একটা বিয়ে বাড়ি ছিল, সেই বিয়ে বাড়ির লোকজন তার জামা কাপড় কিনে না, তারা তো বাড়ি থেকে গিফট নিয়েছে, বিয়ে বাড়িতে জমা দিয়ে দিয়ে চলে যায়, মানে একে। তার সামনে একটা সরকারি অফিস হঠাৎ করে 6 মাস পরে খুলেছে। তারা দেখতে পাচ্ছে যে আমারই দোকানের সামনে একসময় যে দোকানটা ছিল সেখানে একটা দোকান মানে অফিস খুলেছে, যেখানে সরকারি
একটা অফিস যেখানে প্রতি সপ্তাহে পরীক্ষা হচ্ছে, আর সরকারি ছেলেমেয়েরা আসছে, তারা চা খাচ্ছে, বিস্কুট খাচ্ছে, কেউ রুটি খাচ্ছে, কেউ হয়তো ভাত খাচ্ছে, মানে শুধু চা পাউরুটি নিয়ে, ঘুগনি নিয়ে বসছে, বা আরও অন্যান্য জিনিস যারা যেগুলো খেতে চায়, কলা পাউরুটি, সেগুলো তুলছে। কী হারে তার পাশের দোকানদারগুলো চলছে, বিক্রি হচ্ছে, সে এখন আফসোস হচ্ছে। একে বলে কপাল। জীবনে যদি কপাল যদি খারাপ নিয়ে কেউ জন্মায়, সে আপনি 40 বছর ধরে বিজনেস করুন আর 100 বছর ধরে বিজনেস করুন, সে তার বিজনেস চলবে না। কপালও কিছুটা একটু সঙ্গ দেয়, যাকে বলা যায়। হ্যাঁ, তো এতদিন ধরে বিক্রি করলো, মানে বিক্রি মানে বসেছিল, 40 বছর ধরে বসেছিল, কিন্তু যেই বিক্রি করে দিল, তার প্রায় 5-6 মাস পরেই সেই বিয়েবাড়িটা হয়ে গেল একটা সরকারি অফিস, একদম রাস্তার ওপরে দোকান ছিল। হ্যাঁ, মানে এরকম ভাবনা চিন্তা যে মানে মানে এটা কপাল খারাপ না থাকলে এটা হয় না। সেই জন্য যে কোনো সময় আপনার অবশ্যই ভালো যাবে, আপনারা এরকম অভিজ্ঞতা অবশ্যই শুনতে পাবেন। সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন, অন্যদের সাথে শেয়ার করুন, যাতে আমি লাইভ বা দিতে পারি, আরও বেশি করে কথা বলতে পারি, কারণ আমার সবে নতুন চ্যানেলটা হয়েছে। আর বিজনেস করার আগে প্রচুর মানে কী বলবো, অনেক দোকান করেছে অনেকে, অনেক রকমভাবে মাল তুলেছে, কিন্তু ঘর বোঝাই হয়ে যাবে, দোকানের মাল ভর্তি হয়ে যাবে। আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি, এরকম মাল কিন্তু প্রতিদিন এরকমভাবে দোকান ভর্তি হয়ে যাবে চারিদিকে, কিন্তু আপনার দোকানে বিক্রি বাটা একদিন বন্ধ হয়ে যাবে, কারণ সময়ের সাথে তো সব কিছু পাল্টাচ্ছে। দেখুন এরকম সব পোশাক আশাক সব চারিদিকে পড়ে থাকবে, খরিদ্দার হবে না। মানে আপনি বুঝতে পারছেন, কারণ এতটা পোশাক, কত মানুষ অনলাইন থেকে কিনছে বা বিভিন্ন জায়গা থেকে কিনছে, আপনি কত টাকা মানে আছে, আপনার সব শেষ হয়ে যাবে। আর মানুষের ইচ্ছের শেষ নেই, একটা মানুষের এক এক রকম ইচ্ছে, মানুষের ইচ্ছে পূরণ করা সম্ভব নয়। সেই জন্য আপনাকে সতর্ক থাকতে হবে, আপনার পরিবারকে বাঁচানোর জন্য আপনাকে তৈরি থাকতে হবে, আপনার পরিবারকে রক্ষা করার জন্য। কারণ নেক্সট সময়ে কিন্তু এই দোকানটা ফাঁকা থাকলে অন্য কিছু তোলা যেত বা অন্য কিছু করা যেত। এত টাকার মাল নষ্ট হয়ে যাচ্ছে, এত টাকার মাল নেওয়ার জন্য লোক নেই, আর প্রতিদিন এত আপডেট দেওয়া সম্ভব নয়। কত আপডেট দেবেন আপনি? আপডেট দিতে দিতে মানুষ কিন্তু একদিন কিন্তু মানে শেষ হয়ে যাবে। সেই জন্য আপনাকে চিন্তা করে অবশ্যই এগোতে হবে, যে বিজনেসটা ভালো চলে বা যে বিজনেসটা করলে ভালো হয়। অনেক সময় হয়তো দেখবেন কেউ মুরগির দোকান করছে, সেটা চললেও চলতে পারে, নাও চলতে পারে। কেউ গাছপালার বিজনেস করছে, গাছপালার বিজনেস, কেউ সারের দোকান করছে, কেউ হয়তো মুরগির খাবার, গরুর খাবার, খোল ভুসি বা পাখির খাবার খাঁচায় অনেকে পোষে, সেগুলো কিলো দরে ভালো বিক্রি হয়। বা মুদিখানার শুধু কয়েকটা প্রোডাক্ট, যেগুলো গুঁড়ো মশলা, সেগুলো করে কোনো দোকানে দিতে পারেন। সেগুলো বড় বাজার থেকে নিয়ে এসে বা ছোলা নিয়ে এসে বিক্রি করে বা ভেজে আপনি বিভিন্ন জায়গায় দিতে পারেন। বা আটার দোকান দিতে পারেন, লাইন দিয়ে কেনে আটা কিন্তু বিক্রি হবে, সবাই দাম জানে। কেউ 5 কিলো, কেউ 10 কিলো, কেউ 12 কিলো, যদি বাড়িতে মেশিন বসাতে পারেন সেটা ভালো বিক্রি হবে। এরকম বিজনেস অনেক আছে আরও। তাহলে আপনি যদি ধরুন মুদিখানার ধরুন লবঙ্গ হতে পারে, ধনিয়া হতে পারে, তারপরে আদা রসুন হতে পারে, পেঁয়াজ হতে পারে, অল্প অল্প করে কিছু তুলুন, বিক্রি হয়ে যাবে। তাহলে কিন্তু মন সবসময় ভালো থাকবে। বিজনেস করছে অনেকে, নতুন আছে, পুরনো আছে, বয়স্ক আছে, কি করব। যে বিজনেস আপনাকে টাকা দেয়, যে বিজনেস আপনাকে বাঁচিয়ে রাখে, সেই ধরনের বিজনেস করা সবথেকে বেশি ভালো। আর আগামী দিনে যে বিজনেস খেয়ে মানুষ চলবে ফিরবে বেঁচে থাকবে, অনলাইনে পাবে দাম বেশিতে অথবা পাওয়া যায় না, সেই ধরনের বিজনেস। যেমন চুল কাটার দোকান হতে পারে, গ্যারেজ, সাইকেলের দোকান, সাইকেল সারানো হতে পারে। এই ধরনের বিজনেসগুলো চলে না। ইট কোনো দিন অনলাইনে বিক্রি হতে পারে না, ঠিক আছে। ঘুঁটে বিক্রি হয় অনলাইনে, আমি দেখেছি, অবাক হয়েছি হয়তো, কিন্তু ঘুঁটেও বিক্রি হয়, মানে অনেকে নেয় এগুলো। তা এরকম আর বা অনলাইনে যদি কেউ বিজনেস করতে ভালোবাসে তারা করতে পারে। তা এরকম বিজনেস করুন। আগামী দিনে আপনাদের পাশে এরকম অনেক ধরনের অভিজ্ঞতা নিয়ে ভিডিও আসবো প্রতিদিনই প্রায়। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে এরকম অনেক অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে পারি। আপনারা পাশে থাকলে এরকম ভিডিও করতে বা কমেন্টস করুন, তাহলে সুবিধা হবে ভিডিওটা করতে। এখানেই শেষ করলাম আজকের মতো। আবার নতুন আপডেট নিয়ে, নতুন খবর নিয়ে, অন্যান্য বিভিন্ন বিষয় আছে, বিভিন্ন রকমভাবে মানুষ টাকা পয়সা হারিয়ে ফেলছে বা নিয়ে নিচ্ছে, বা ধারের বিষয়ে বা বিবাহ সম্বন্ধে অনেকে অনেক রকমভাবে জানে না, ছেলেমেয়েরা বিভিন্ন রকমভাবে ঠকছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন রকমভাবে তারা 5-10 বছর পরে যে বিভিন্ন রকমভাবে মুশকিলে পড়ে যায় বা অনেক সমস্যায় পড়ে যায়, সেখান থেকে তাদেরকে
বা অনেক মানুষ আছে মৃত্যুর হাতে চলে যাচ্ছে, মানে মরে যাচ্ছে, অনেকে বিভিন্ন রকমভাবে ঠকাচ্ছে। এরকম অনেক রকম অপশান আছে, সেইগুলোকে নিয়ে শেয়ার করব। মৃত্যুর হাত থেকে মানুষ ফিরে আসা যায়, অনেক রকমভাবে শরীর খারাপ হয়, সেই শরীর খারাপ থেকেও মানুষ কিন্তু কিডনি বা বিভিন্ন রকম রোগ আছে, সেই রোগ থেকে মানুষ কীভাবে ফিরে আসবে সেই নিয়ে কিছুটা যতটা অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা নিয়ে আমি কিন্তু আলোচনা করব হয়তো। ঠিক আছে, এই ধরনের অভিজ্ঞতা আপনারা আরও শুনতে পাবেন আগামী দিনে, সেই জন্য পাশে থাকবেন। এখানেই শেষ করছি আজকের মতো। ধন্যবাদ, নমস্কার।